পরস্পর যোগসাজশে নিলাম কারসাজির অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো সময় মামলা হতে পারে। তদন্তে জব্দ হওয়া গরুর নিলাম নিয়ে কারসাজির প্রমাণ মেলায় মামলার প্রস্তুতি নিয়েছে দুদক। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্ট। আগে থেকে আলোচনায় থাকলেও ছাগলকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসে সাদিক অ্যাগ্রোর নানা অনিয়ম। নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে নামে সংস্থাটির তদন্তকারী দল। ফ্রিজিয়ানের কথা বলে ২০২১ সালের জুলাইয়ে ১৮টি ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক অ্যাগ্রো। তবে মিথ্যা তথ্য দেয়ায় ঢাকা বিমানবন্দর কাস্টমস গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে হস্তান্তর করে। এরপর সেগুলো সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। কম দামে মাংস বিক্রির জন্য চলতি বছরের শুরুতে গরুগুলো নিলামে তোলা হয়। কারসাজির মাধ্যমে সাদিক অ্যাগ্রো সেগুলো হাতিয়ে নেয়। মাংস বিক্রি না করে নিজেদের খামারেই ব্রাহ্মার পালন শুরু করে। পরবর্তীতে কোরবানির ঈদে উচ্চবংশীয় গরুর তাকমা লাগিয়ে এক একটি গরুর দাম কোটি টাকা হাঁকেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন। দুদকের অভিযানে ব্রাহ্মা জাতের গরুগুলো পুনরায় জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে দেয়া হয়। অনুসন্ধানে সাদিক অ্যাগ্রো ও প্রাণী সম্পদ অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এখন চলছে মামলার প্রস্তুতি। যে কোনো মুহূর্তেই হতে পারে মামলা। নিলাম কারসাজিতে ফেঁসে যেতে পারেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। ইকবাল অনিক, RTV, ঢাকা।